2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিভাবে এনরোলমেন্ট করতে হবে সেই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত কী বলা হয়েছে, কীভাবেই বা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, কত টাকা দিতে হবে, কত টাকা ফাইন লাগবে, এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এখানে দেখুন সেই নোটিফিকেশান। এই নোটিফিকেশান আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নোটিফিকেশানে বলা হয়েছে, মাননীয় কলকাতা উচ্চ আদালতের WPA 2847 অফ 2025 মামলায় 6/2/2025 তারিখে প্রদত্ত নির্দেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আদালতে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুসারে WBBSC ডেটা পোর্টাল পুনরায় চালু করা হবে আজ অর্থাৎ 6 ফেব্রুয়ারি সন্ধে 6টা থেকে এবং 7 ফেব্রুয়ারি 2025 দুপুর 2টো পর্যন্ত এই পোর্টাল চালু থাকবে। এই সুযোগটি শুধুমাত্র সেই যোগ্য প্রার্থীদের জন্য যারা বিদ্যালয়ের গাফিলতির কারণে যথাসময়ে অ্যাডমিট কার্ড পাননি এবং তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে সুযোগ পাননি। 6 এবং 7 ফেব্রুয়ারির মধ্যে এনরোলমেন্ট করার জন্য কতগুলি শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই টেস্ট পরীক্ষা, দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করতে হবে। নবম ও দশম শ্রেণীতে পরীক্ষার্থীদের সর্বনিম্ন 70% উপস্থিতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় পর্ষদের WBBSCdata.com এর মাধ্যমে নাম নথিভুক্তকরণের কাজ করবেন। বিদ্যালয়গুলিকে কঠোরভাবে এই নিয়ম মেনে চলতে হবে এবং প্রকৃত প্রার্থীদের সহায়তা করতে হবে। অনলাইন মাধ্যমে WBBSCdata.com এর মাধ্যমে এনরোলমেন্টের কাজ করার পর বিভিন্ন নথিপত্র জমা দিতে হবে। সেই বিষয়ে এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয় পর্ষদের পোর্টালে এনরোলমেন্ট কাজ সম্পন্ন করবে এবং সেই পোর্টালে এনরোলমেন্ট কাজ করার পর এনরোলমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে হবে এবং সেই রিপোর্টটি প্রধান শিক্ষক অনুমোদন করবেন। ডাউনলোড করা এই রিপোর্টটি অরিজিনাল জমা দিতে হবে 9 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসে। এছাড়াও 8 ফেব্রুয়ারি শনিবার সকাল 11টা থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিস খোলা থাকবে, যাতে বিদ্যালয়গুলি আগ্রহী হলে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারেন। কিভাবে কত টাকা ফিজ লাগবে, কত টাকা ফাইন লাগবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি পরীক্ষার্থীদের জন্য নিম্নলিখিত হারে ফিজ জমা দিতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়কে 10,000 টাকা জরিমানা দিতে হবে। তাছাড়াও প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু এনরোলমেন্ট ফিজ লাগবে 150 টাকা, সেই সঙ্গে স্টেশনারি চার্জ লাগবে 35 টাকা। মোট 185 টাকা এনরোলমেন্ট ফিজ লাগবে এবং এক্ষেত্রে প্রতি ক্যান্ডিডেট পিছু লেট প্রসেসিং ফি লাগবে 5,000 টাকা। মোট টাকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিবেদিতা ভবনে জমা দিতে হবে 8 ফেব্রুয়ারি ও 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই অফিসে গিয়ে এই পরিমাণ টাকা জমা দিয়ে আসতে হবে। এই টাকা নগদ অথবা UPI এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। অ্যাডমিট কার্ড এবং ASR সংগ্রহ করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সামিনেশন সেকশনে যেতে হবে। নিবেদিতা ভবনের 3 তলায় এই অফিস থেকে অ্যাডমিট কার্ড এবং ASR সংগ্রহ করতে হবে। এই বিজ্ঞপ্তিটি মাননীয় কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়েছে। বিশেষ কোনো কারণে কোনো ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি, এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যেও পুনরায় এমার্জেন্সি এনরোলমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে দেখুন এই বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী
অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরানো সিস্টেমে শেষ পরীক্ষা বিবেচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট করা যাবে। এনরোলমেন্ট করা যাবে আগামী 12ই ফেব্রুয়ারি 2025 থেকে শুরু করে 13ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই দুদিনের মধ্যে এনরোলমেন্ট করার জন্য জরিমানাও দিতে হবে। উপযুক্ত জরিমানা দিয়ে এই দুদিনের মধ্যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এনরোলমেন্ট করার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণকে পরীক্ষার্থীদের নিম্নলিখিত বিবরণ সহ একটি ফরওয়ার্ডিং লেটার কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে প্রেরণ করতে হবে। এই জরুরি ভিত্তিতে এনরোলমেন্ট করার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের তথ্য, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি এবং একাদশ শ্রেণীর মার্কশিট লাগবে। সেই সঙ্গে সেই ক্যান্ডিডেটকে একটি ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচার বিদ্যালয়ের প্রধান কাউন্টার সাইন করবেন। এই তথ্যগুলি দিয়ে কাউন্সিলের রিজিওনাল অফিসে জমা করতে হবে। সুতরাং এই মুহূর্তে যদি কোনো ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্সের তথ্য, সেই সঙ্গে ক্লাস 11-এর মার্কশিট এবং সেই ক্যান্ডিডেটের একটি ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার এবং সেই সিগনেচার কাউন্টার সাইন করবেন বিদ্যালয়ের প্রধান। এই তথ্যগুলি দিয়ে একটি ফরওয়ার্ডিং লেটার সহ কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারেননি, তারা এই সুযোগে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নতুন করে যে এনরোলমেন্টের প্রসেস চালু করা হয়েছে, সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।